মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়ের একটি ঘটনা। একজন যুবক ছিলেন স্বাস্থ্যবান। হঠাৎ তিনি অসুস্থ হয়ে পড়লেন। অসুখে তার স্বাস্থ্য ভেঙে পড়ল। তাকে দেখলেই যে কোনো কেউ মনে করত যে সে কিছুক্ষণের মধ্যেই হয়তোবা মারা যাবেন। এই খবর পেয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে দেখতে এলেন। রাসূলও তাকে দেখে অবাক, জানতে চাইলেন, তোমার তো এমন হওয়ার কথা নয়, কি করে তোমার এই অবস্থা হলো? তুমি কি আল্লাহর কাছে বিশেষ কোনো দোয়া করেছ? যুবকটি এরপর বলল, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি তো ঠিকই ধরেছেন। আমি আল্লাহর কাছে দোয়া করেছিলাম, হে আল্লাহ, আমার আখিরাতের প্রাপ্য সব শাস্তি আপনি আমাকে দুনিয়াতেই দান করুন, আখিরাতে আপনি আমাকে কোনো শাস্তিই দান করবেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি এ কেমন ধরনের দোয়া করেছ? তোমার এই দোয়া করা ঠিক হয়নি, কারণ আখিরাতের শাস্তি দুনিয়ায় ভোগ করার সাধ্য পৃথিবীর কোনো মানুষেরই নেই। তুমি কেন সহজ দোয়া করছো না? এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে দোয়া শিখিয়ে দিলেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। এই দোয়াটির অর্থ হলো, হে আমাদের রব, আপনি আমাদেরকে দুনিয়া এবং আখিরাতে কল্যাণ দান করুন এবং জাহান্নামের কঠিন অগ্নি যন্ত্রণা থেকে রক্ষা করুন। আরেকটি ঘটনা। সাহাবী আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন বয়োবৃদ্ধ, চলতে ফিরতে অক্ষম। তার কাছে বসরা থেকে একদল লোক এসে বলল, হে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, আপনি তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছেন। আপনার মতো সৌভাগ্যবান মানুষের কাছ থেকে শুধু দোয়া নিতে আমরা বসরা থেকে এসেছি, আপনি আমাদের জন্য দোয়া করুন। তখন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদের নিয়ে আল্লাহর দরবারে হাত তুলে রব্বানা আতিনা ফিদ দুনিয়া পড়ে দোয়া করলেন।